আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো একটি ফ্যান, একটি লাইট এবং একটি সকেট কিভাবে বোর্ড গাঁথতে হয় এবং কিভাবে সংযোগ দিতে হয়। আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন। আপনারা এই যে ছোট ছোট করে তারগুলা কেটে নেবেন। নেয়ার পরে আপনাদের পরে সংযোগ দিতে হবে। এই সংযোগটা ভালোভাবে দিলে সব থেকে বেশি ভালো হবে। আর যদি একবারে তার বের করে এক শার্টে দিতে থাকেন তাহলে ওটা খুব বিশ্রী দেখায়। অনেক সময় নিউট্রাল তার কেটে মেন লাইনের সাথে থেকে স্পার্কিং করে এবং আগুন ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আপনারা এইভাবে সংযোগগুলো দেবেন। এই সংযোগগুলো দিলে সব থেকে বেশি ভালো হবে এবং সুন্দর হবে। লাইনটা সবসময়ের জন্য টাইট থাকবে এবং নাটের তলে অনেক তার থাকার কারণে কোনো সময় লুজ কন্টাক্ট করবে না। এজন্য আপনারা এইভাবে সংযোগ দিবেন। আপনারা দেখুন আমরা কিভাবে সংযোগ দিই আর কি সিস্টেমে দিলে কেমন ভালো হয়, কি হয়, বিষয় বিস্তারিত সব দেখতে থাকুন। আপনাদের জন্য আমাদের এই ভিডিও তৈরি করা। আপনারা যদি আমাদের ভিডিও দেখে কিছু শিখতে পারেন তাহলে তো আমাদেরই ভালো। অনেক সময় ঘর বাড়িতে একটি লাইটের বা সুইচ এবং ফ্যানের সুইচ চেঞ্জ করতে হয়। এর জন্য মিস্ত্রি খুঁজে বেড়াতে হয়। আপনাদের আর খোঁজা লাগবে না, আপনারা একবার দেখে শিখে নিন। এই যে সুইচ লাগাতে আপনারা সকলেই পারবেন। সুইচ লাগানোর পরে যেইভাবে লাইন আছে তাকে সেইভাবেই সংযোগ দিয়ে দিবেন, এতে কোনো সমস্যা হবে না। আর আপনারা যদি মনে করেন যে নিজে উস্তাদি করবেন তাহলেই ধরা খাবেন, বুঝছেন। এই যে দেখুন আমরা সব তারগুলা এখন মোড়াইয়া দিব। এই যে দেখুন এই তারগুলা সব আমরা পারতাম একটা তার বের করে সোজা দিয়ে দিতে। এই যে সকেটের লাইন এখান থেকে এখানে দেখুন। এখন আমরা ক্যাপাসিটারের লাইন, রেগুলেটরের লাইন সংযোগ দিচ্ছি। এই রেগুলেটর লাইন সংযোগ দিয়ে আপনাদের দেখাবো বোর্ডটি কেমন লাগছে, কেমন হয়েছে। এই যে দেখুন, এই যে সংযোগটি সবসময় নিচ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই যে সকেটে একটি মাথা ফাঁকা আছে, ওইটা হচ্ছে নিউট্রাল সংযোগ দিব। এই হচ্ছে